এ ব্যাপারে যদি কেউ কথা বলে তার সাথে আপনি একমত হবেন না বিমত হবেন? হ্যাঁ, এ ব্যাপারে যদি কেউ আল্লাহর আইনের পক্ষে কথা বলে তার ব্যাপারে একমত হবেন না? একমত হওয়ার ব্যাপারে কতগুলি নামাজ গেছে? এখানে না আমি যেটা বলতেছি কতগুলি নামাজ গেছে আছে? একমত না। একমতের সংখ্যা কম না বেশি? এটার কারণ হলো কয়েকটা। সেটা হলো সমাজে হলো যারা মসজিদের দায়িত্বশীল সমাজের মোড়ল, এগুলো বেশিরভাগ হলো বিদ্যুৎ পাঁচটা গোলা, আর ইমাম যেটা লাগছে সেটাও ওই কোরআন হাদিসের কথা হয়তো বাস্তায়। সেই জন্য ব্রিটিশ যখন চলে যায়, ব্রিটিশের ভাইজারা জিজ্ঞেস করছিল, মামা তোমরা চলে যাচ্ছে? বলে হ্যাঁ। আজ থেকে কি করবো? বাবা বলছে, ভাইজারে মসজিদের কমিটি হওয়া। কেন? আমরা তো নামাজ পড়ি, আমরা তো নামাজের বিধান ভালো। বলে বাবারে ভাইজারে বলেন নাই মসজিদের কমিটি হওয়া, সেখানে সেক্রেটারি সভাপতি হওয়া, সেখানে এমন একজন ইমাম রাখবা বাবুরাম সাপুরে এমন সাপ তুলতে রাখবা যেটা ফসল করে না, তারপরে যদি কিছু কবচ চায় তাইলে আপনি কি বলতে চান? ঠান্ডা এমন ইমাম মুয়াজ্জিন রাখবে যেটা কিছুই বলে। সেই জন্য ইমামের যে বস্তিটি ইমাম দেয় সেগুলোর ইয়েও দেয়, যে কয়েক 100 করবার নামাজ পড়ার জন্য 200 করবার এরকম ইয়ে মানে ইন্টারভিউতে নামাজ। রংপুরের কোন এক জায়গায় একজন যোগ্য আলেম, স্পষ্ট ভাষী, ভালো কামেল দাওরা এরকম কয়েক প্রকার ডিগ্রি আছে, স্পষ্ট ভাষা, সে 1 নম্বর সিরিয়াল হয়েছে, তার ন্যায় নেই। না নিয়ে নিছে যেটা মাদার বুঝে। আরে স্পষ্ট ইমাম দিতে হবে। আপনাদের দায়িত্ব হলো এখন আপনার এলাকায় যিনি ইমামতি করেন তিনি কোরআন হাদিস থেকে কথা বলেন না ওই আজগুবি কেসা কাহিনী কি ওলি আল্লাহর কেসা কাহিনী শোনা দেন। একে খোঁজ রাখিয়ে সত্যটা প্রকাশ করে দিয়ে ইমাম সাহেবকে আগে বলতে হবে আপনি কোরআনের ডাইরেক্ট কথা বলবেন, আর যদি না বলতে পারেন তাহলে আপনি ইমামতি পাচ্ছেন, আপনার ইমাম কথা ঠিক। এটা চাকরি না, তাহলে আপনি বুঝবেন না। আপনি না সপ্তাহে এখানে একদিন আসিয়ে কিছু একটা আল্লাহ মাহফুল অহংকারটা শুনি গেলেন, কিন্তু আপনার এলাকার লোককে আপনি জানানোর জন্য আপনি কি ব্যবস্থা নেবেন? হাতিয়ার নাই। অথবা আপনি সেখানে সপ্তাহে তাফসীরের ব্যবস্থা করেন, যে সপ্তাহে না মাসে একদিন তাফসীর হবে, এরকম ব্যবস্থা করেন। সেটাও যদি না করেন, তাহলে ফৌজদারি আইন হলো জানের বদলে জান, কানের বদলে কান। কতগুলি জীবন অন্যায় হয়ে যাচ্ছে বাংলাদেশে, উকিল, বিচারক, সাক্ষী, তারপরে রাষ্ট্রশক্তি, এগুলো কতগুলি লোক আসামি। সেই জন্য এই আসামিগুলো বিচার করতে গিয়ে আমি শুনছি আর দেখি নাই, ওই যে আপনার কি কোর্ট পাঠাইছে না ট্রাইব্যুনাল বিচার নাকি এখন বলে বাংলাদেশ টিভি দেখায়, বিচারটা বলে দেখায়। এটাই শুরু করা দরকার, নিয়ম বিচার শুরু করবে। সময় ধরে তাহলে কানের বদলে কান, জানের বদলে জান, নাকের বদলে নাক, হাতের বদলে হাত। এই আইন প্রতিষ্ঠিত করতে গিয়া আপনাদেরকে সহযোগিতা করা লাগবে। কিভাবে? আল্লাহ পাক জানায় দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহু আকবার। আল্লাহর এই রজ্জ, আল্লাহর এই কোরআন শক্ত করে দিয়ে ধরতে হবে, বিক্ষিপ্ত ভাবে নয়, শক্ত করে দিয়ে ধরতে হবে। ওয়ালা তাফাররাকু, বিক্ষিপ্ত ভাবে নয়। কিন্তু আজকে বাংলাদেশে বিক্ষিপ্ত ভাবে ঠিক, বাংলাদেশে বিক্ষিপ্ত ভাবে আছে। আরো এমন কথা বলছে কয়েকদিন আগে একজন মন্ত্রী বারবার আসছে
যে জামাত ইসলামের ছেলে দলে বলে নয়, তোকে সেই ফতোয়া দিবেন দেখাইছিলি পুড়িয়ে ঝুল তুলে এতদিন তিনি তুই এই আল্লাহ আইন মানুষের আইন বুঝেই দিলেন না সমাজে একদিন আর তুই ফতোয়া দেশ যে অমুক দল ইসলামী দলে নয়, তারা এই ফতোয়া দেয় জীবনে তারা কোনদিন আসবে। হ্যাঁ, আল্লাহ বাপুর অতীতের ইতিহাস তো বলা যায় না। সবচেয়ে বলে বেয়াদব বেয়াফল আরো এত ঠান্ডা পরে কিন্তু হয়েছে তোমরা পাঠাও না। তিনি মরি গেছেন জেলের ভিতরে, মরি গেছেন ঘুরে বছর বাড়ি দিয়ে ডাকে নিয়ে গেছে, আপনার কাছে একটু দোয়া নেব, দোয়া নিবের জন্য নিয়ে গেছে। দোয়া নিবের জন্য যেখানে ক্ষতি করে দিচ্ছে অব্দি মরেনি, তখন থেকে তাই করা হবে সম্মানিত ভাইগণ, এই লোকটা যাহা করি দিছে সেই লোকটার ব্যাখ্যা বিশ্লেষণ, তার দাওয়াত, কোরআন হাদিস যেভাবে মানুষকে দাওয়াত দিয়েছে, তার দাওয়াত শুনে মূল ইসলাম বুঝিয়ে যুবক বয়সে জীবন দিয়ে চলে গেল, বয়সে জীবন দিয়ে চলে গেল, অর্ধ বয়সে জীবন দিয়ে চলে গেল সেই লোকটার দাওয়াত। তাহলে যার দাওয়াতে মানুষ মূল ইসলাম বুঝলো আর তুমি বলবি হ্যাঁ তুই কি বুঝেই না। সম্মানিত ভাইগণ, এই জন্য কিয়ামতের দিন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, কেন যে তোমরা জাহান্নামে আসছো, এই জাহান্নামে আসার পিছনে তোমাদের কারণটা কি? ওরা বলবে আমরা জাহান্নামে আসার পিছনে কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। এমন মুসল্লি না, নামাজ পড়লেই মুসল্লি হওয়া যায় না, নামাজ পড়লেই মুসল্লি হওয়া যায় না। মুসল্লি তো সেই লোকটা যে লোকটা নামাজের ভিতরে যা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমার বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। সব নামাজি আল্লাহর বান্দা না, সব রোজাদার আল্লাহর বান্দা না, সব হাজি আল্লাহর বান্দা না। যারা যার আদর্শের পানি করে সে হলো সেই আদর্শের বান্দা বান্দা বা গোলাম। যারা জরিনের পানি করে তারা কার বান্দা? জরিনের বান্দা। সলিমন্দির পানি করে সলিমন্দির পানি করে সলিমন্দির বান্দা। আপনি অন্যায় ভাবে আমার বিরুদ্ধে কিছু করতে পারেন, সেটা আপনার ব্যাপার। আপনি সেটা সফল হতে পারেন না পারেন, সেটাও আপনার ব্যাপার। কিন্তু আমি যেটা বলতেছি এই ব্যাপারে কারো কাগজ আছে নাকি যে আমি ভুল করলাম? ইয়াকা নাবুদু, হে আল্লাহ তোমার দাস, এই কথা বলার পরে যারা নামাজ রসিদাইনের পানি করে তার কি নামাজ ঠিক আছে? না, ওই নামাজের যা বলছে বাইরে গিয়ে সব উল্টে হয়। এই জন্য আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস যারা নিজেদের নামাজকে হেফাজত করে না। নামাজে যা বললো বাইরে গিয়ে তা মানে না। ইয়াকা নাবুদু ঘরের ভিতরে কইলা আর বাইরে গিয়ে তুমি আরেকজনের সাইনবোর্ড নিয়ে ভুললা। সলিমুদ্দিন আইনের পক্ষে মিছিল করবে, নিয়ত করছে অমুক মসজিদে জোহরের নামাজটা জামাতের সাথে পড়িয়া আল্লাহর রহমতের মিছিল করিয়ে অমুক খানিতে আসরের নামাজ পড়বে। মানে নামাজ পড়বে, জোহরের নামাজ পড়িয়ে জরিনা সলিমুদ্দিন আইনের পক্ষে মিছিল করিয়া অমুক খানে গিয়ে আসরের নামাজ পড়বে নিয়ত করছে। কথাটা বলেন নাই? আরে নামাজ পড়ছে আল্লাহ, বাইরে গিয়ে তার বিরুদ্ধে স্লোগান দিবে, আবার ভিড় আসরের সময় তাকে দিয়ে সেজদা দিবে। ঠিক কেমন দাওয়াত দিল? কথাটা বুঝছেন কি? জোহরের নামাজ পড়ছে, কাকে সেজদা দিছে? কার কাছে মাথা নত করছে? আল্লাহর কাছে। আর বাইরে গিয়ে আল্লাহর পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। স্লোগান দিছে কার পক্ষে? বিপক্ষে, আল্লাহর বিপক্ষে। সলিমুদ্দিন প্রতিমন্ত্রী আমার
নিয়ত করছে আসরের নামাজ পড়বে অমুক মসজিদের মিছিল শেষ করি তুই পঙ্গু দেখি বুঝছেন না? আল্লাহ এই জন্য বলছেন সবাই বললেন মুসাল্লি আল্লাযীনা হুম আন সালাতিহিম ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস যারা নিজেদের নামাজকে হেফাজত করল। আল্লাহর কাছে বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা তোমার কাছে এমন একটা সমাজ চাই যে সমাজে চুরি হবে, ডাকাতি হবে না, খুন হবে না, ধর্ষণ হবে না, যে সমাজে মানুষ তার অধিকার পাবে না, এমন একটা সমাজ তোমার কাছে চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনারা কি নামাজ বলেন না? অবশ্যই। সুন্নাত বারিক করতে বলেন না? বলেন না? যারা আল্লাহর আইনের বিরোধী তারাও করে। ঠিক সেই জন্য মুসল্লি বলা হয় সেই লোকটাকে যে লোকটা নামাজে যা বললো বাইরে গিয়ে তার জীবনের সাথে মিল আছে, বাইরে গিয়ে মিল আছে। আপনার মিল নেই, তার মিল নেই, ওইটাই বেইমান। সেটা মুসল্লি না। সেই জন্য কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে যে তোমার জাহান্নামে আসার কারণটা কি? আমরা মুসল্লি ছিলাম। তোমরা নামাজ পড়ছো, যে নামাজের আইনটা আমরা মানি নাই। নামাজের আইনটা মানে তারাই মুসল্লি। নামাজের যা বলে বাইরে গিয়ে তা পালন করে তারাই কি মুসল্লি। আর যারা নামাজ পড়িয়ে মানুষের আইনের পার্টি করে তারা কি মুসল্লি? তারা মুসল্লি নয়। তাহলে মুসল্লি নয় এরকম লোকও নামাজত আছে। মাগরিবের নামাজ পড়িয়ে যদি ইমাম সাহেব অনেক মসজিদে যদি দোয়া করে আল্লাহ বাংলাদেশে কোরআন আইন চাই, আমার মুড়ে যে ছাড়ি দিয়ে অনেক মসজিদ একটা কথা বুঝে বুঝে এই মুড়ে যে চুপ করবে বলে নাই। রাজনীতির কথা কি মুড়ে যত কর একই নজর ধরকে বুঝে আরে দুনিয়া। সেই জন্য বলবো আমরা মুসল্লি ছিলাম। আজির নামাজ পড়ে নেই ওই মুসল্লি কোরআনও খতম করছে। তারপরে ওই আর একটা আছে না কানুনে আমাদের জানে না ওখানে খতম করছে। সম্মানিত ভাই, আমরা কারো আদর্শের সম্পূর্ণ ব্যাপারে একমত না হলেও কিছু কিছু ব্যাপারে আমরা একমত। আমি একমত, তার কারণ আমরা তার ব্যাপারে ইমান আমার কোরআন হাদিস মোতাবেক, কিন্তু তার ধৈর্য বাংলাদেশ জিয়াউর রহমান তিনি যদি টাকার পিছনে ঘুরতেন তখন কিছু করে ফেলতেন। তার চলে যাওয়ার পরে, তাকে শহীদ করে দেওয়ার পরে তার কোনো অর্থ নাই আছে, পাওয়া গেছে নাই। তার স্ত্রীও সেই ধৈর্যের পরীক্ষাটা দিচ্ছে। আমরা তার আদর্শের পানি না করতে পারি, কিন্তু ধৈর্যের পরীক্ষা দিতে গিয়ে কতদিন জেলখানায় চিকিৎসা সালাউদ্দিন কাদের। সম্মানিত ভাই, এইভাবে তারা রাজনীতির ব্যাপারে মানে নোংরামির পক্ষে ছিল না। এক পরিমাণ নব স্বীকার করলেই খালেদা জিয়ার জেল খাটালে। যাই হোক, সেটা আলাদা কথা। এখানে যে কথাটি আলোচনা হচ্ছে সেটা হলো যে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ছি ঠিকই কিন্তু মুসল্লি ছিলাম। যারা মানুষ আইনের পানি করে নামাজ পড়ে হজ করছে, আমি মুসল্লি না, আমি মুসল্লি না। মুসল্লি সেই লোকটা যে লোকটা আল্লাহর আইন চায় এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই লোকটা আমি মুসল্লি। এই লোকটা বললে জাহান্নামে যে আমরা মুসল্লি ছিলাম। বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে। মুসল্লি ছিলাম না, 2 নম্বর কারণটা কি? 4টা কারণের মধ্যে 2 নম্বর হলো ওয়ালান্নাকু নুতুইমুল মিসকিন। আমরা মিসকিনের হক খাইছি, মিসকিনের হক নষ্ট করছি। বলে নেই নামাজীদের ভিতরে নাই আছে, সারাদিন চাকরি করিয়ে মানুষের হক নষ্ট করিয়ে অবসরে পানি কাটিয়ে বজরা তুমি গাছিয়ে দাঁড়িয়ে রাখিয়ে উনি আর কি বের করে গেলেন।
উনি এখন কোনা মাপ দিয়েছেন হজের ঘাটতি পেন হজরতে শয়তান ওই খেলায় ঠিক শয়তান দূর থেকে আসছে হয়তো অন্য লোক খেলা তুই কোন খেলে খেলায় তুই তো আল্লাহ একটা হুকুম অমান্য করছো আর তুই কতজনের হক নষ্ট করি বাড়ি করিয়ে পাঁচতলা বাড়িয়ে ব্যাংক ট্যাঙ্ক সব মানে 8 কোটি টাকা জমায়া অন্যের হক নষ্ট করিয়ে তুই এই চাকরি শেষ করিয়ে মুখে খেলবার আসছিস তুই তো বসতেই যে বড় শয়তান জাহান্নামের মধ্যে বলবে যে তুই না নামাজ পড়ছিস ভালো করছিস তবে পশ্চিম দিকে কিন্তু মিসকিনের হক নেই 2 নম্বর কারণে মানে জাহান্নাম তৈরি হইল না মানে জিজ্ঞেস করা হবে লাম্বা মা সালাকাতুম কি সাকার তোমরা এইখানে কেন সাকার একটা জাহান্নামে তোমরা এখানে কেন বলে সাইডে কেন বেরিয়ে আসছো কি কারণ 1 নম্বর গোসল ছিলাম না 2 নম্বর কি মিসকিনের হক নেই মিসকিনের টাকা বাড়ি দিয়ে বাড়ি ট্যাক্স টাকা মিসকিনের টাকা বাড়ি দিয়ে 5 তলা বাড়ি করছে মিসকিনের টাকা বাড়ি দিয়ে বউ বাচ্চা চাকরি করে একজন ভাই ডিসি র্যাঙ্ক ভাই সচিবের হইতে পারে প্রত্যেকদিন বউ নিয়ে যায় এমন করে পানি দিয়ে ওই পানি খেলাতে এইভাবে করতে স্কুলগুলো বানাচ্ছে না আমি জীবনগুলো যাই নাই যে বসে আমরা কামাই করি সেটাকে হাতে বেশি ওটি দায়িত্ব সব ওটি ধরে যায় তাহলে মিসকিনের হক নষ্ট করেছি এটা স্বীকার করি এই কথাটা কি বিশ্বাস হয় হ্যাঁ নাও তো হতে পারে 100 যত 100 চাই বলামটা কোনো তুমি মিসকিন 3 নম্বর কারণ বলবে অগুন্না নাকুদু মাল তারা গীবত গাইতো মিথ্যা কথা বানাইতো কাউকে জ্ঞান করে দেওয়া দুর্বল করে দেওয়ার ব্যাপারে তারা কথাবার্তা বলতো গীবত গাইতো আমরা তাদের সাথে একমত ছিলাম গীবত করতে ব্যাপারে একমত ছিলাম গীবত গাই নাই গাইছে গীবত গাই নাই আসি না গাইছে গাইছে আলামটা কোনো তুমি বেশি আপনার রাহুল মাল খাইনি কখননা নুকাসিবু বিয়াউমিদ্দিন দিন শব্দের অর্থ কয়েকটা কিয়ামতের দিন তারপরে জীবন ব্যবস্থা বলবে যে আমরা যে আজকে কিয়ামত হবে এই ব্যাপারে অনেক কথাবার্তা শুনছি কিন্তু আপনাদের মিথ্যা মনে হচ্ছে বিশ্বাসে হয় না নাকুলু কখননা নুকাসিবু বিয়াউমিদ্দিন জাহান্নামে তারা বলবে যে 4 নম্বর কারণ আমরা আজকের এই দিনকে জাহান্নামের আগুনের কত কথা শুনছি আমরা মনে করছি ইয়া সব মিথ্যা হাত্তা আতানাল ইয়াকিন ইয়াকিন মানে কি বিশ্বাস হাত্তা আতানাল ইয়াকিন আমরা কবরে যাওয়ার পর্যন্ত আমরা এটিকে কোনো মানতেই নাই আমরা মিথ্যের উপরেই প্রতিষ্ঠিত ছিলাম ঠিক সম্মানিত ভাইরা এই জন্য কোরআন কারীম আপনাকে নিজেকে বুঝতে হবে প্রত্যেক ব্যক্তির উপরে নবুয়তের দায়িত্বের রেখে দেওয়া রাসূলের রেখে দেওয়া আদর্শ প্রচারের দায়িত্ব প্রত্যেক ব্যক্তির ঘাড়ে আছে এই জন্য সকলে বৈঠকের টাইম নেই আল্লাহ আমাদের সকলকে প্রসারক হিসেবে কবুল করুন আমিন।